কেশপুরের দিকে নজর রাখতে হচ্ছে। কেশপুরে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষে কেশপুরে উত্তেজনা। দেখুন সেই ছবি। ও ভাই, এই কাকিমা তো একটু লেগে গেছে দেখো। ভিডিওটা দেখো। ভালো করছে তো, মারো মারো ছাড়ো, মার মারো। হ্যাঁ আমাদের করতে না। হ্যাঁ বউ কথা। হ্যাঁ ভালো করছে তো, মারো মারো ছাড়ো, মার মারো। হ্যাঁ আমাদের করতে না। হ্যাঁ বউ কথা। হ্যাঁ কেশপুরে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষে কেশপুরে উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, কেশপুরে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষে কেশপুরে উত্তেজনা। মারো মারো ছাড়ো, মার মারো। হ্যাঁ আমাদের করতে না। হ্যাঁ বউ কথা। হ্যাঁ এই ঘটনায় জখম বিজেপি নেতা, তিনি মেদিনীপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। কেশপুরে উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা, কেশপুরে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা। মারো মারো ছাড়ো, মার মারো। হ্যাঁ আমাদের করতে না। হ্যাঁ বউ কথা। হ্যাঁ গুরুতর জখম এক বিজেপি নেতা, তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর হাসপাতালে। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়? শঙ্কর রয়েছে, আরো বিস্তারিত জানাবে। শঙ্কর, কি ঘটনা? দেখো, পতাকা বাঁধাকে কেন্দ্র করে কেশপুরে কলাগ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘটনা ঘটে। যেটা জানা গেছে যে বিজেপি প্রার্থী আজকে নমিনেশন করবে। গতকাল তারা পতাকা বাঁধছিল, সেই সময় কয়েকজন মহিলা এসে তাদের বাধা দেয় বলে অভিযোগ। এরপরেই বচসা বেরিয়ে পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তার মধ্যে এক বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়। এরপরেই তাকে তুলে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে তার চিকিৎসা করছে। বিজেপি নেতা যেটা জানাচ্ছে যে ভয় আর সন্ত্রাসের সৃষ্টি তৈরি করে তৃণমূল জিততে চাইছে, যদিও বিজেপির এই মাটি ছাড়বে না বলে তিনি জানিয়েছেন। জিনেলা, বেশ, সেই ছবি আমরা দেখছি। আরো একবার আপনাদের জানাই, পতাকা বাঁধাকে কেন্দ্র করে কেশপুরের কলাগ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা। গুরুতর জখম হয়েছেন এক বিজেপি নেতা, তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, মেদিনীপুর হাসপাতালে তিনি ভর্তি। মারো মারো ছাড়ো, মার মারো। হ্যাঁ তোমরা ভিডিওটা দেখলে, মানে তৃণমূল এই ভোট আসছে তো, এখন ভোট আসলে এখন তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ লেগে গেছে, ঝামেলা লেগে গেছে, দেখেছো? আর এই কাকিমা তো পুরো রেগে গেছে একদম, দেখেছো? বলে বিজেপি এক নেতাকে বলছে এক চোয়ার দেবো, দেখেছো? পুরো একদম রেগে ফায়ার কাকিমা। কী নিয়ে ঝামেলা লেগেছে দেখেছো? মানে পতাকা লাগানো নিয়ে ঝামেলা লেগেছে, দেখেছো? মানে এখন যত ভোট সামনে আসবে তত ঝামেলা, মারামারি ঝামেলা লেগেই থাকবে। এই দোষ দেবে তৃণমূল, বিজেপি দোষ দেবে, বিজেপি তৃণমূলের দোষ দেবে, এই চলছে এখন। যতদিন ভোট না মিটবে এই চলবে। আর এই কাকিমা তো পুরো রেগেই গেছে, দেখেছো? আর একজন বিজেপির কোনো নেতা মনে হয় রকম হয়েছে, তাই সে মানে হাসপাতালে ভর্তি হয়েছে। আর এখানে কাকিমা কিন্তু পুরো রেগে গেছে, মানে বিজেপি নেতাকে বলছে এক চোয়ার দেবো, দেখেছো? মানে কী অবস্থা দেখো। মানে ভোট আসলেই ভাই এরকম মারামারি অশান্তি ঝামেলা লেগেই আছে, এগুলো লেগেই আছে। এগুলো কমবে না, যতদিন ভোট না কমবে এগুলো কমবে না, এগুলো লেগেই থাকবে। মানে যেরকম বিজেপি সেরকম তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সব এক। ভোট আসলেই ঝামেলা, দাঙ্গা, শান্তি এই চলছে। মানে একজন আরেকজনকে দোষ দেবে, দেখেছো কি অবস্থা দেখো। যাই হোক, তোমার যদি ভিডিওটা ভালো লাগে, আর সামনে কিন্তু 26-এর নির্বাচন, ভোটটা সাবধানে দিও, আর যাকে ভোট দিও, আর কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছো চতুর্থবারের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করো, জানিও তোমরা ভিডিওর মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে তাহলে বন্ধুরা বাই বাই।